বাড়ি থেকে আছেন? এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স না? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। হাসতেছেন কেন? আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। কাকে চান? জিতু। মা, জিতু? মা কে যেন আসছে। আমি জিতুর ফ্রেন্ড। ও, জিতু কোথায়? আচ্ছা, ও যেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই, তুমি আসো আসো। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব কথা কাছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আই লাভ ইউ। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এই, ওর গ্লাসে পানি দিয়ে যা। ভাইয়া, পানি দি। না 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 না, পানি পানি না, পানি। তুমি আসলে খুব খুশি হব। একটু পানি। চশমাটা নিয়ে আয় তো মা। আসছি বাবা। চশমাটা আনতে বললাম। এটাই খুঁজতেছিলাম এতক্ষণ, চশমাটা তো আপনার চোখে। হ্যাঁ জমা, আমি বাজারটা নিয়ে আসি। তুই রনিকে নাস্তা দে, হ্যাঁ, আর গ্রামটাকে দুপুরে দেখাবি, পারবি না? তাড়াতাড়ি একটু রনিকে নাস্তাটা দিয়ে আয় না। আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আপনার নাস্তা। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? দুধ দিয়ে বড় খাবেন? খান। আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা, আপনি এমন কেন বলেন? আমার হাত খালি, আমরা খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এটা আমার একটা ফোন আসছে। শহরের এই দালান আর ওই গ্রামে এসে যেত ভালো লাগে আগে বুঝিনি। বেটা, তুই তো আসতেই চাসনি, তোরা আমি জোর করে ধরে নিয়ে আসলাম। নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো। ভাইয়া, মা গরম গরম পিঠা বানিয়েছে, এক্ষুনি খেতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না। দে। হাতে ময়লা, এই হাতে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে হবে। কি অদ্ভুত, তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। কারণ এই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যেই একে অপরের মনে কত কাছে চলে আসবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে আচ্ছা, ঠিক আছে জি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আসেন আপনারা, আসেন। পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। আজই একটু তাড়াহুড়ো হয়ে না। সরকারি চাকরি করে, শহরে ফ্ল্যাট বাড়ি, তারপর আবার বাপের একমাত্র ছেলে। তুই তাড়াতাড়ি বাজারে যা, পাত্রপক্ষ নীলাকে আজকে দেখতে আসবে। আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাওয়াটা, বুঝছো? আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি যদি তোমাকে কোনোদিনও না পাই, মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। এদের পারিবারিক বৈঠক ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু। আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না। সোনার টুকরা মেয়ে। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কি বলছিস তুই? হ্যাঁ, আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? তুই জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেই কিভাবে? যা বলছি। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আমার মাথায় তুলতে যাচ্ছ। প্রথম থেকে তোমার বলে আসতেছি আমি,
আমাদের ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে যার তার বাসা আনা যাবে না। বাবার চেনা নাই, মার চেনা নাই, একটা অনাথ ছেলেকে ভালোবেসে ফেলেছে তোমার মেয়ে। আমার একটা কথা রাখো, এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিও না প্লিজ। তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ, আমি হাত জোর করতেছি, আমি তোর প্লিজ। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, তোর বেজ্জতি করে বাইর করে দেবো। আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না, ও নেই বাসায়। এখানে দাঁড়া, ম্যানেজ করে আসি। সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদের আচ্ছা যারা নিয়ে এত চিন্তা, ওই তখন আপনার কাছে ভাই। ওর মতো সুন্দর আর ভদ্রমাইয়া এই এলাকায় আজকে রাতটা এখানে থাকেন, সকালবেলা সোজা এখান থেকে কাজী অফিসে নিয়ে যে আপনাদের বিয়েটা পড়াই দিব ভাই। আরাম ভাইয়া থ্যাংক ইউ। ভাই, এটা আসলে আমার দায়িত্ব ছিল, আমার বোন করতেন এটা করছি।